ভাই খুলেন না রে ভাই। ডিরেক্টর সাহেব তাতি শুরু করে ফেলেন। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। আজকে তোমাদেরকে একটা বিউটিফুল সমুদ্র দেখাবো বলে এই সমুদ্রের পাড়ে চলে আসছি। অনেক ঠান্ডা, তারপরেও আমি থেমে থাকি না। আমি তোমাদের আজকে সমুদ্রের ঢেউ, বাতাস, শামুক, ঝিনুক সব দেখাবো। তোমরা দেখবা আর আমার সাথে থাকবা। আমার লাইভটাকে শেয়ার দিয়ে দাও, কমেন্ট করো, সব কিছু করো। আরে তোমাদের ভালোবাসার জন্য তো আমি বেঁচে আছি, তাই না? তোমরা আমাকে যেরকম ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি। আরে ভাই চিনছেন নি? না চিনি নাই। কে কার পোলা, কই থেকে আইছে? আরে মিয়া চিনো না তুমি? এত ফেমাস ইউটিউবার মিয়া, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার টিকটকে, ফেসবুকে। আমি ওনার বিশাল ফ্যান ভাই। চলো না একটু। না না না, চলো আমাদের কাজে, চলো 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 না একটু সেলফি দিলে তুমি। জসিম, লাভ ইউ ব্রো, লাভ ইউ। আরে লাভ ইউ। ঠিক আছে বন্ধু, তোমরা দেখতে থাকো। আবার আমি তোমাদের মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ ভেরি সুন। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। বাদ দাও, তোমাকে জন্য সবকিছু এসব মাথায় উঠছে, কি করে না করে। আর তোমরা এডে নে মাথা সারাদিন ধরে এই করো। চলো যাই আমরা। আমি কিন্তু ভাই তার বিশাল ফ্যান। হ্যালো শাহরুখ, কই তুমি? ভাই শোন, আর তুই রেডি হ, ওই বসের বাসার সামনে যাবো। দেখি বসের আজকে একটা ইন্টারভিউ নিতে পারি কিনা। বস মানে? আরে বোকা, আমার স্বপ্নের হিরো রে। এই শহরে ওয়ান অ্যান্ড অনলি নাম্বার ওয়ান হিরো, আমার স্বপ্নের হিরো। আপনি কিটার লাগে অপেক্ষা করতেছে, উনি আসবে না বস? আরে তুই বুঝবি না, উনি হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় সেলিব্রিটি, সুপারস্টার, ফিল্ম স্টার। তার একটা ইন্টারভিউ নিতে পারলে আমার চ্যানেল খালি হুড় করে উপর দিকে। তুই বুঝছি না এটা? বস আপনি নিজে তো একজন সেলিব্রিটি, আপনার তো 30 লক্ষ ফলোয়ার আছে, মিলিয়ন ভিউ আছে। বুঝতে পারিস? ঠিক আছে স্যার একটু ব্রাশ করে দেয়। লাগবে না স্যার ওইখানে একটু লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে কুইক। স্যার গত ফিল্মে আপনি যা দেখাইছেন স্যার, একবারে ফাটাফাটি। এদিকে সবাই শুধু আপনার কথাই বলতেছে, সারা শহরে আপনার নাম। ঠিক আছে ডাইরেক্টর সাহেব, এইসব কি বলেন তো? আপনার নায়িকা কোথায়? বস, নায়িকা মূল সমস্যা। নায়িকা অন টাইম কখনো আসে না। নায়িকা যে কোথায় আল্লাহ জানে। ওই তো নায়িকা। ভাইয়া রাগ করেছেন না? একটু দেরি হয়ে গেল, এত ট্রাফিক, কি করবো বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার লাস্ট মুভিটা এত ভালো হয়েছে। এই মেকআপে কি আছে?
দেখেন তো আমার মেকআপ ঠিক আছে কিনা। কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আপনার তো সবকিছু ঠিকই আছে, একটু ব্রাশ করে দেয়। জি জি। ম্যাডাম আপনার যা ছবি করছেন ফাটাফাটি অবস্থা, চারিদিকে শুধু আপনারই নাম। ভালো আছেন আপনি? চিনি ভাই, আপনি তো অনেক জনপ্রিয় ভাই, ইউটিউবে তো আপনার মানে অনেক ফলোয়ার্স। এখানে হঠাৎ কি করে এরকম কাজে? ঘটনা হচ্ছে ওই যে বস আছে না, হ্যাঁ বসের আমি অনেক বড় ফ্যান, তার সব কিছু ফলো করি। তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বাড়িতে রাস্তাঘাটে সব জায়গায় ঘুরতেছি। আজকে এখানে ছবি শুটিং চলতেছে, এই জন্য আসলাম। বসের যদি ইন্টারভিউ নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আপনি কি বসের সাথে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে স্যার কি দিবে, কিন্তু উনি ছুটি আছে। ভাই একটু বুঝিয়ে বলে দেখেন, একটা খালি 2 মিনিট সাক্ষাৎকার নিলে তাহলে আমার চ্যানেলটা আর মনে করেন যে আরও ফলোয়ার টলো আরও বাড়বে, এই জন্য আর কিছু না। দেখেন না একটু চলতেছে তো, ঠিক আছে শোনেন না, মানে যদিও একটু লাগতেছে, আমার একটা নেন না এটা। আপনার ইন্টারভিউ কি নেবো বলে দেবে? আপনি কি করছেন? আপনি কিছু করছেন যে আপনার নিবো? ভাই বুঝেন না ভাই আপনারা। আমি আপনাকে সত্যি কথা বলবো, আমি কিন্তু স্যারের সঙ্গে আসি, স্যার আমাকে বলেছে যে আমাকে একটা মানে হিরো রোল দিবে এবং নেক্সট ফিল্মে উনিও প্রডিউস করবে আর কি, মানে আমি ইন্ট্রোডিউস হয়ে যাব। তার মানে পরের সিনেমা আপনি হিরো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আগে হিরো হন, নায়িকার সাথে নাচানাচি করেন, কিছু করেন, তারপরে আপনার একটা সাক্ষাৎকার নিয়ে যাও। ভাই আজকে বসের একটা সাক্ষাৎকার নিয়ে দেন প্লিজ। ভাই নিবো, আপনারটা নিবো। আপনি হিরো যখন হবেন আপনার 3টা ইন্টারভিউ, বড় 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 ইন্টারভিউ নিয়ে লাগে দেবো। দেখেন না, চলো। আপনার দেখে খুব ভালো লাগছে। আরে ভাই, আমার বস তো সুপারস্টার, আমার বস আপনার বসের লাগে যে ভাগো। আচ্ছা আচ্ছা, বুঝছেন নি? আমার বস কিন্তু সুপারস্টার, সেই রকম। চল ভাই, চল, হ্যাঁ, চল। শাহরুখ চল। বস অনেক বড় ফ্যান বস, ভক্ত বস। আপনার সমস্ত মুভি, তারপর ইউটিউব, ফেসবুক, টুইটার যা আছে সব আমরা দেখি বস, আপনারা ফলো করি। একটা ইন্টারভিউ দেন বস। এই ইন্টারভিউটা আমার চ্যানেলে আপলোড দিলে আমার চ্যানেলটা হুর হুর করে উঠে যেত। এই তোমার কোনো কমন সেন্স নেই? শুটিং এর মাঝখানে তুমি লোকজন নিয়ে আসছো, বেকার দাও। সরি স্যার। না না বস, বস শুনুন বস, একটা মিনিট জাস্ট একটা ইন্টারভিউ নেবো বস। মনে করেন যে আপনার বস জাস্ট একটা ইন্টারভিউ নেবো, আপনাদের মুভি নিয়ে কথাবার্তা বলবো। বড় ফ্যান বস। উই অলরেডি লেট। গেট আউট। ভাষাটা ঠিক হলো বস, গেট আউট, এর কোনো কথা হলো বস? বস আপনি একজন সেলিব্রিটি বস, আমরাও তো সেলিব্রিটি না? আমাদেরও তো ফেসবুকে, ইউটিউবে ফ্যান ফলোয়ার আছে বস, আমাদেরকে তো মানুষ ফলো করে। তুলনা না না মিল করছে, বলতে হ্যাঁ? কে হবে? আরে কি আর কি? কাকে তুলনা করো? স্টুপিড পিপল, এই ইউটিউবরা নিজেকে যে কি মনে করে, স্টুপিড। এগুলো যে কোথা থেকে আসে? মুডটাই নষ্ট করে। এনিওয়ে, ডিরেক্টর সাহেব তাতে শুরু করে ফেলেন, আমি এমনিই লেট করে ফেলেছি আপনাদের। বস ওরা কিন্তু আপনার মারছিল নি। বস আমি করে গেলাম দাল লাগি বুঝলি, আইয়া ভাইছি না বস, বুড়াইলাম খাটিলাম নি তারা সেটা। বস জানি না আপনার উপরে হাত তুলছে, বিশ্বাস নাই বস, আমি খাটিলাম না, বিশ্বাস বিশ্বাস। অনিক খান, অনিক খান তুমি বুঝো না, তুমি বুঝো না কার উপরে তুমি হাত তুলছো? হ্যাঁ আরে তোমারে সেলিব্রিটি বানাইছে কারা? আমাদের মতো জনগণ তোমার সেলিব্রিটি বানাইছে। তোমার এখানে তুলছি না, তোমার এখানে তুলছি আমরা সবাই। আমি জানি ইউটিউবাররা জানে, ফেসবুকাররা জানে, তার কিভাবে তোমার নিচে না হয়। তুমি আমার খালি কয়েকটা মিনিট দাও, তোমার এইখান থেকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসবো আবার, তখন তুমি বুঝবা। মনে রেখো, তুমি আমার গায়ে হাত তুলছো, তুমি আমারও অপমান করছো। তোমার একদিন কি আমার একদিন।
হ্যালো। হ্যালো বাবু। হ্যাঁ ভাই, কেমন আছেন? না বাবু, আমি একটু ঝামেলা মধ্যে। কেন ভাই, কি হয়েছে? শোন, ওই আমি এখন একটা ভিডিও এডিট করব, কিছু ছবি এডিট করব। আমি তোর কাছে পাঠাচ্ছি, তুই এটাকে দেখে এটাকে ভাইরাল করতে হবে, এটাকে আপলোড দিতে হবে, ঠিক আছে? ওকে ভাই, আপনার ভিডিও? আরে না, ওই যে রনি খান আছে না, রনি খানের সাথে আমার একটু ঝামেলা হচ্ছে। বলেন কি ভাই, কি ঝামেলা? আরে হ্যাঁ, নিজের অনেক বড় সেলিব্রিটি মনে করে তো আমাদেরকে তো চিনে নাই, যে কিভাবে আকাশ থেকে যে টান দিয়ে ধরে মাটিতে নামাতে পারি আমরা, সেটা তার জানা নাই। আরে ভাই পাঠান তো, ঝড়ের গতিতে ভাইরাল হবে। আমার তো 30 মিলিয়ন ফলোয়ার, আর লোকে আমারে কি বলে জানেন? ভাইরাল বাবু বলে ডাকে। আপনি কোনো টেনশন নিয়েন না ভাই। তুই রাখ ফোন, আমি বানাই দিচ্ছি, তোর দিতেছি, তুই যত দ্রুত পারস এটা তোর করতেই হবে। ওকে ওকে ভাই, বাই। ওকে ওকে বাই। আরে আমরা ইউটিউবাররা পারি না এমন কোন কাজ আছে? তিল দিয়ে তাল বানানো, এটা তো আমাদেরই কাজ। আমাদের হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া নাওয়া দাওয়া, যেই ভিডিওই দেব ওইটাই তো ভাইরাল। রনি খান না, তোমারে আকাশ থেকে টান দিয়ে ধরে মাটিতে ফেলে দেবো। দেখানো একজন ইউটিউবার কি কি করতে পারে, দেখ। Yes. Yes. রনি খান সেলিব্রিটি না, তোমারে আকাশ থেকে কিভাবে নামাইতে হয় এটা আমি জানি না। ভাইরাল করে দেই, তোমার মান সম্মান সবকিছু একদম পানির মধ্যে মিশিয়ে দেবে। ইয়েস ইয়েস। আর সুমন, এটা খবর ভাই, ভালো আছেন আপনি? আমি এখন একটা ভিডিও আপলোড দিতেছি, এই ভিডিওটা যেভাবেই হোক, যে করে হোক, সব জায়গায় শেয়ার দিয়ে ভাইরাল করে দাও, ঠিক আছে? এটা হই না, আপনি খালি ভিডিওটা আপনি আমার ফাটাও তো ভাই, ভাইরাল করার দায়িত্ব আমার। আমি এখনই দিতেছি, এখনই আপলোড দিতেছি। তসিফ, আমি এখন একটা ভিডিও আপলোড দেবো, এটা এক্ষুনি একদম দিয়ে সব জায়গায় যাতে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? এটা ভাইরাল করার জন্য যা যা লাগে সবকিছু করো। আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখনই তোমার ওখানে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে? ইয়েস। লন্ডনে ব্যস্ততম নায়ক রনি তার নতুন মুভির নায়িকা পিঙ্কির সাথে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও। এটা আমার বস এটা করতেই পারে না, এটা কারো কারসাজি, নাইলে এরকম ঘটনাকে সে সুন্দর করে বানায় এরকম করছে। আমার বস মানুষ এরকম না, আসলে যোগাযোগ করতে না পারায় ব্যাপারটা ধোঁয়াশায়ী হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। কি? আপনার ছবি এবং নায়িকার ছবি দিয়ে কি একটা স্ক্যান্ডেল ফেসবুকে দিয়ে দিচ্ছে সবাই। হোয়াট? এটা মানে বিরাট ভাইরাল হয়ে গেছে। সব কি বলছো তুমি? আপনাকে আমি এখনই লিংক পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ পাঠাও। ওকে। লন্ডনে ব্যস্ততম নায়ক রনি খান এবং তার নতুন মুভির নায়িকা পিঙ্কির সাথে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ
তার শালাই করছেটা কি? ওরা তো দাস হয়ে দিছে। নায়ক রনি খান এবং তার নতুন মুভির নায়িকা পিঙ্কির সাথে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাই দেখে তার ভক্ত অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর সাথে সরাসরি যোগাযোগ করতে না পারায় ব্যাপারটা ধোঁয়াশায়ী রয়ে গেছে। ভাই খবর শুনছেন নি? কি খবর ভাই? আরে ওই যে রনি খান ছবি করতেছেন একটা, ওই নায়িকা পিঙ্কি খান না টিঙ্কি খান, ওরে তো বাকছে। কি কোন ভাই? এর ভিডিও তো ভাইরাল হইছে। তাই নাকি? আমার এর যে জানি না বাকছে তো বাচ্চা ছিল আগে। আরে ভাই মিডিয়ার লোকের আলাপ করে লাভ নাই। এরা সকালে এক, সন্ধ্যায় আর এক। আমরা আমাদের কাজ করি। এরা এডি করে তো চতুর্দিকে ভাইরাল হয় ভাই। এতক্ষণ হয়ে গেল আসতেছি। হ্যালো, কোথায় তুমি? ও আমি তো অলরেডি আইন্স গ্রিলে। 10 minutes? Okay, please come please, because I'm very very hungry. Okay, that's it. লন্ডনে ব্যস্ততম নায়ক রনি খান এবং তার নতুন মুভির নায়িকা পিঙ্কির সাথে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাই দেখে তার ভক্ত অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর সাথে সরাসরি যোগাযোগ করতে না পারায় ব্যাপারটা ধোঁয়াশায়ী রয়ে গেছে। এ ব্যাপারে নতুন আপডেট জানতে চোখ রাখুন ফিল্ম বাজার। Oh my god, এগুলো কি হচ্ছে? It's not me. Oops. Oh my gosh, I need to go here. Pick up the phone. আসসালামু আলাইকুম। আপনি নিউজটা দেখেছেন? ও মাই গড, ভাইয়া নেক্সট মান্থে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো নিউজ সবাই দেখলে আমার বিয়ে ভেঙে যাবে, আমাকে তো কেউ বিয়েও করবে না। আমি তো জানি আপনি এরকম না, আমি জানি। আমি কি করব আমি বুঝতে পারছি না ভাইয়া, প্লিজ কিছু একটা করেন প্লিজ। আচ্ছা শোনো, চিন্তা করো না, দেখি কি করা যায়। আমি জানি এটা কে করছে, ঠিক আছে? I'll find out. I understand. I'll do something about this. Okay, don't worry. ওকে ভাইয়া। ঠিক আছে, পরে কথা হবে, রাখি। Oh my god. Oh my god, ও তো এখন এসে পড়বে, আমি কি করবো? না, আমি বরঞ্চ চলেই যাই। লন্ডনে ব্যস্ততম নায়ক রনি খান এবং তার নতুন মুভির নায়িকা পিঙ্কির সাথে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাই দেখে তার আমার প্রিয় নায়ক এইরকম করলো। আরে নতুন ছবি আসতেছে সামনে, ভাবছি নতুন ছবিটা দেখুন, মুখটাই নষ্ট করে দিল। এটা কোনো কথা? মান সম্মান আর কিচ্ছু রইল না। রনি খান এবং তার নতুন মুভির নায়িকা পিঙ্কির সাথে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাই দেখে তার ভক্ত অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর সাথে হিরো, তোমার আর এই নায়িকার কি স্ক্যান্ডাল দেখতেছি। এই ছবি তো আর কেউ দেখবে না।
আমার 1 কোটি টাকা সর্বনাশ হয়েছে। কোটি টাকা সর্বনাশ হয়েছে। আসসালামু আলাইকুম বস। কি তাইছে বস? আপনার কি তাইছে? নিউজ দেখছো? আপনার বিরুদ্ধে স্ক্যান্ডাল কে করছে? লিঙ্কটা দিবানি ভাই। হ্যাঁ, ওই ইউটিউবারকে আমি চিনি। আপনি আমার লিঙ্কটা দেন এবং আপনার দেখো আমি কিতা করি। আমার একটু সময় দেখা, আপনি দেখো কিতা করি। আপনি একটু ওয়েট করুন। আমি আপনার বিরুদ্ধে যদি এরকম হয় তাহলে আপনার খাস করবা কিনা? আমি দেখলাম এটা। তুমি ওকে এখন গিয়ে উঠে নিয়ে আসবা। তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ওই ছেলের ইউটিউবের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, বের করে নিয়ে আসো। বস আপনার টেনশন নিবা না, একটু সময় দেখা, আমি এখনই আপনার বাসার তারে বান্ধিয়ে নিয়ে এলাম। এক্ষুনি নিয়ে আসো আমার বাসায়। আপনার একটু আস্থা রাখলাম আপনি, আমি আইলাম। আসসালামু আলাইকুম। আশিক বন্ধু, তুমি কই আছো? এক শয়তানের বাচ্চা নিয়ে বসলে বাজার হইছে। আমরার বসরে নি। ও রাখ, শয়তানের বাচ্চারে ফারিয়া লাইমু। ওই তুই আসস নি? আমি আইরাম, তা খানো আইরাম। আপনারা কারা ভাই? আপনারা কারা? আরে হ্যালো, আরে ভাই কেউ ভাই কেউ আছেন নাকি? ভাই খুলেন না রে ভাই। কেউ আছেন? বেশি কষ্ট হচ্ছে? কে আপনি? তুমি বেরোচ্ছ? তুমি আমার রেপুটেশন আর আরেকটা মেয়ের লাইফ ধ্বংস করছো। কেন কেন? আপনি জানেন না? আপনি বুঝেন না কেন করছি? আপনাকে পীরের মতো ভালোবাসতাম, পীরের মতো। আর এইখানে জায়গা দিয়েছিলাম, এইখানে আপনাকে, আপনার বড় ফ্যান, অনেক ভালোবাসি আপনাকে। আপনার সবগুলো সিনেমা, আপনার ইউটিউব, টুইটার, ফেসবুক, টিকটক সব কিছু আমি আপনাকে ফলো করি। আর এই জন্য আপনার 2 মিনিট একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার বাড়িতে, রাস্তায়, ঘাটে সব জায়গায় আমি আপনাকে খুঁজছি। আপনার শুটিং স্পটে গেছিলাম না? আপনি কি করছিলেন? সবার সামনে, মানুষের সামনে, নায়িকার সামনে আমাকে লাথি মেরে আপনি ওখান থেকে বের করে দিচ্ছেন। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই কাজ করছি। আপনারা নায়িকার ছবি এডিট করে স্ক্যান্ডাল বানাইছি। তোমাকে আমি যখন প্রথম দিন দেখেছি, তোমাকে আমি চিনতে পেরেছি। শুটিং স্পটে যে তুমি আসছিলা, তুমি কি মনে করো তোমাকে আমি চিনি নাই? তোমাকে আমি চিনি। তুমি একটা আনসফিস্টিকেটেড ইউটিউবার, স্টুপিড একটা ইউটিউবার। তুমি নিজেকে ইউটিউবার বলো, তুমি ইউটিউবারও না। ইউ আর জাস্ট এ ট্র্যাশ, জাস্ট এ স্টুপিড ট্র্যাশ। তোমার যে বস্তা পচা ইউটিউব ভিডিও যেগুলো তুমি আপলোড করো, এগুলা দেখে তুমি মনে করো কি মানুষ তোমাকে বাহবা করে, তোমার প্রশংসা করে, আর তোমার উপরে হাসে। তুমি হাঁটাহাঁটি করছো, তুমি ভাত খাচ্ছ, তুমি শাওয়ার করছো, যা তা ইচ্ছা তুমি করো তোমার এই ইউটিউব চ্যানেলে। তুমি নিজেকে ইউটিউবার তুমি বলো? লান্দস ইউটিউবার আসছে। You should be ashamed of yourself, ashamed of your actions. তোমার মতো স্টুপিড আনসফিস্টিকেটেড ইউটিউবারের কোনো জায়গা নেই এই পৃথিবীতে। তুমি
যা কাজ করবা তুমি ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। তোমার ইউটিউবে যা আপলোড করবা সব রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে। শুনো, ভালো কাজ করো আর ভালো ভালো ভিডিও বানাও, আপলোড করো, ভালো অডিয়েন্সগুলো দেখুক, ভালো ভিডিও দাও, এডুকেশন ভিডিও যে সমাজ কিছু শিখবে, ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করো। সব কি করো তুমি? আমার এক ফোন কল সাইবার ক্রাইম ডিভিশনের অফিসাররা এখন আমার বাসায় আসবে, এসে তোমাকে উঠায় নিয়ে স্ট্রেট ডিপোর্ট করবে বাংলাদেশে। তুমি সেটা চাও? ভাই আমি শিওর তুমি চাও না। আমার ভুল হয়ে গেছে আসলে, আমি 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 বুঝতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোমাকে ক্ষমা আমি করতে পারবো না, জনগণ করবে। জনগণ যদি মাফ করে তাহলে আমি মাফ করব। এখন তুমি অ্যাডমিট করবা ভিডিওতে যে তুমি ওই যে আমার ভিডিও যেটা আপলোড করেছো এটা সম্পূর্ণ তোমার এডিট করা। তুমি এখন এই ভিডিওতে বলবা, অ্যাডমিট করবা যে তুমি ওই ভিডিওটা বানিয়েছো। বলো। আসলে আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এটা আমি এইভাবে আসলে চাইনি, বুঝতে পারিনি। আমি অন্যায় করছি, আসলে এই ভুলটা আমার। আমি আসলে উনি অনেক ভালো মানুষ। আমি ওনার বিরুদ্ধে সব মিথ্যা নায়িকার সাথে যেসব ছবি যেসব ভিডিও বানাইছে আসলে এগুলা আমি মানে এডিট করছি। আমার অনেক ভুল হয়েছে। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে আমি না বুঝে আসলে এটা করছি, আমাকে মাফ করে দেবেন। দেখুন, এই ভিডিও তুমি তোমার ফেসবুকে ইউটিউবে আপলোড করবে এবং তুমি সবাইকে এটা ক্লিয়ারলি জানাই দিবা এটা সম্পূর্ণ তোমার এডিট করা, তোমার বানানো একটা ষড়যন্ত্র আমার কিন্তু। ঠিক আছে? সেম আমি আমার ফেসবুকে ইউটিউবে এই ভিডিও যাও। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। প্লিজ যাও, তুমি আর মিস্টেক করবো না। যাও। কি দেখতেছেন শালা দেখেন ইউটিউবার হিরো কি করছে দেখছেন নি? আচ্ছা আচ্ছা, আপনার এই লন্ডনের রনি খান আছে না, এর নিয়ে দেন আজে বাজে মন্তব্য করে ইউটিউবে ছেড়ে দিছে। এর না দইরা ইচ্ছা মতো দিচ্ছে। ঠিক আছে, এইসব ইউটিউবার এমনি বানান দরকার। আর এইসব ইউটিউবার আর কথা কয়ে লাভ নেই ভাই। চলেন 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 না নুডি শালার পুতারা যাতে হান্ডা কি করতে লাভ আছে ভাই। এদিকে দেয়া কোন কামো ইয়েস বন্ধুরা, হ্যাঁ আমরা চাইলেও কিন্তু আসলে অনেক ভালো কাজ করা সম্ভব। আমরা যদি মনে করি যে আমরা কিছু সমাজের জন্য কিছু করবো, দেশের জন্য করবো, অসহায় মানুষদের পাশে আপনারা অবশ্যই থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো, কি খবর সুপারস্টার, কেমন আছো? জি, কে বলছেন? আমি তোমার একজন ফ্যান। ও তাই, কি নাম আপনার? রনি খান। ও বস, বস আপনি বস? বস আসসালামু আলাইকুম বস, কেমন আছেন বস? আমি ভালো আছি। এই মাত্র তোমার একটা ভিডিও দেখলাম, তোমার ভালো কাজগুলো চারদিকে ছড়িয়ে গেছে। আই এম ভেরি প্রাউড অফ ইউ। তাই বস? বস থ্যাঙ্কস বস, থ্যাঙ্কস। শুনো,
একজন ইউটিউবারের দায়িত্ব হচ্ছে সমাজকে এডুকেট করার, ইন্সপায়ার করার, মোটিভেট করার, যেটা তুমি এখন করছো। অ্যান্ড তোমার এই কাজগুলো দেখে আমি ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইউ। তুমি আগে যে কাজ করতে আর এখন যে কাজ করছো এর মধ্যে অনেক অনেক ডিফারেন্স। আশা করছি তুমি বুঝতেই পারছো। বস সত্যি বলতে কি এই সব কিছুর অবদান তো বস আপনারই। আপনি তো আমার চোখ কান খুলে দিয়েছেন বস। আমি আসলে আগে ফেসবুক এবং ইউটিউবে বস্তা বস্তা ভিডিও বানাইতাম বস, যা দেখে দেশ এবং জাতি কোনো কিছু শিখতে পারতো না, বরং সমাজের ক্ষতি হইতো বস। আমি আসলে সামান্য কিছু ভিউ পাওয়ার আশায় বস, ফলোয়ার পাওয়ার আশায় এ ধরনের খারাপ কাজগুলো করতাম। আপনি আমার এই ভুল ভাঙিয়ে দেওয়ার পরে বস আমি আর এইসব ভিডিও এখন বানাই না বস। বস আমি চেষ্টা করতেছি সেই সব ভিডিও বানাইতে যেগুলো বানাইলে দেশ এবং জাতি বা সমাজের উন্নয়ন হবে বস। বস আপনাকে ধন্যবাদ অনেক বস, আপনি আমার মানে চোখ কান খুলে দিয়েছেন বস। থ্যাংক ইউ সো মাচ। শুনো, আমি ভেরি হ্যাপি তোমার এই পরিবর্তনে। এখন তুমি রেডি, তুমি কি আমার ইন্টারভিউ নিবা? কি বলেন বস, আপনি ইন্টারভিউ দিবেন? বস বস আমি এক্ষুনি আসতেছি বস, এক্ষুনি। ঠিক আছে, চলে আসো। জি ওকে বস, থ্যাংক ইউ সো মাচ। বস আমার ইন্টারভিউ, ইয়েস, শেষ পর্যন্ত বসের ইন্টারভিউ হবে।